ফাইনালি আজকে আমরা আসতে পেরেছি মিউজিয়ামগুলো দেখার জন্য। ওপরে আগে যাবো সাবমেরিন মিউজিয়াম দেখতে। আর এটা হলো সেই সাবমেরিনটা। কত ভিড়, লাইন পড়ে গেছে। চক কি দেখবি? সবুজগুলো লিভার থাকলে কোনটা চালালে কি হবে? কি গর্ত! কম্পার্টমেন্ট 2 সোনা তো এখানে তো আওয়াজ শুনে বোঝা জায়গা দিয়ে দিয়েছে। সোনার ওইটা সোনার মাথায় ঢাকা না খেলেই হলো। কত লিভার ছোট ছোট বোধ করবে। কম্পার্টমেন্ট লোয়ার নিচে দেখা যায়। কম্পার্টমেন্ট ওই নিচে দেখ মাথায় ফুল নিচে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চল লাগলে আওয়াজ হবে। কত লিভার বাবা রে! কম্পার্টমেন্ট 3 আবার কাঁচ। এত থাকে নাকি রে? আচ্ছা বাহ, হ্যাঁ এই তো বাপ রে বাপ, কজন থাকে দায়িত্বে কে জানে। কোন লিভারে কি হয় ভগবান। ও বাবা রে! আইএনএস পরশুরার সব মেম্বারদের সব নাম আছে। আপনাদের প্রাইস এটা কি রোবটটা কোথা থাকে রে? ও ডুবুরি, ও ডুবুরি স্যুট। টঙের কৌটো রেখে দিয়েছে, ও রান্না করছে। দেখ কি করছে রে, উত্তাপাম করছে। বাপরে বাবা, নেমে যাচ্ছি। কোথায় নামছি? কত রে বাবা! এত থাকে না বাপরে, এত মেশিন থাকে। নতুনে এত থাকবে, নতুনে 10টা মেশিন হলে একটা মেশিনের কাজ হয়ে যাবে। বাপরে, কম্পার্টমেন্ট 6 বাবা। এদের বেসিন, এদের 40 পট। এটাই তো, এটাকে কি এটাই তো ফ্রন্ট। যা সাবমেরিন মিউজিয়ামটা কভার করলাম। ভিডিওটা অনেকক্ষণ সাবমেরিন মিউজিয়ামে তুলেছি, বাট ভেতরে এত কলকবজা, এত জিনিসের ভিডিও যে কতদিন ধরে কিভাবে অপারেশন হতো মানে ভেবেই কেন মনে লাগছে। বাট এর থেকেও বড় মনে হয় এখনকার যে সমস্ত সাবমেরিনগুলো বেরিয়েছে সেগুলো, তাদের মেশিন কীরকম হয়েছে সেটা জানতে খুব কৌতূহল আছে। সাবমেরিন মিউজিয়াম দেখার পর এখানে সি হ্যারিয়ার মিউজিয়াম পাবে, এখানে এয়ারক্রাফট আর ওখানে হেলিকপ্টার, এই তিনখানা মিউজিয়াম আমরা দেখবো। ওইখানে এখানে এখানে সেখানে এসো না। এটা কি
সেল মেশিন। Don't touch, don't touch. আমরা এখান থেকে বেরোলাম, আবার এখানে উঠলাম, আবার এর উপর দিয়ে উঠতে হবে। এখান থেকে আবার এইভাবে ঘুরতে হবে। এখানে কিছুই নেই, বেকার হাঁটছি। সাবমেরিন মিউজিয়াম হলো, এয়ারক্রাফট মিউজিয়াম হলো, নেক্সট হেলিকপ্টার মিউজিয়াম। এটা হলো হেলিকপ্টার মিউজিয়াম। লাস্ট ওয়ান সি হ্যারিয়ার মিউজিয়াম। চারটে মিউজিয়ামের লাস্ট মিউজিয়াম সি হ্যারিয়ার মিউজিয়াম। ঢুকবো এবার। তুই একা একা যাচ্ছিস কোথায়? যাস না বেশি দূরে। মিউজিয়াম থেকে অটো করে আমরা নামলাম এই বাস স্ট্যান্ডের সামনে। এখানে লোকাল বাস ছাড়ে, আর এখানে পুরো জায়গাটা দেখা যাচ্ছে কি সুন্দর। ঠিক এখানটা দিয়ে এলেই যেন পুরী স্বর্গদ্বার, সেরকম ভাইজ্যাগের স্বর্গদ্বার এই জায়গাটা বলতে আর কে বিচ। অ্যাট লাস্ট আমরা বিচ মার্কেট খুঁজে পেয়েছি। বিচের ওপর যে মার্কেট, এটা অ্যাট লাস্ট খুঁজে পেয়েছি। স্মল একটা মার্কেট আছে এখানে বসে, সেটাই আর কে বিচের পাশেই বসে। এটা বিয়ার এখানে আছে, দেখ এই দেখ। মা কথা ঢুকছে আবার কেনাকাটা করতে, দেখ। এখানে বিচ মার্কেট বললে কি হয়, বিচ মার্কেটে সেরকম দোকান সেরকম নেই, স্টকও সেরকম নেই, খুব অল্প কিছু ঝিনুকের আইটেম নিয়ে এরা বসে আছে। যাই হোক, বিচ মার্কেটে এক্সপ্লোর করা হচ্ছিলো, এখানে দেখলাম আর কিছু না। এবার একটুখানি হেঁটে হেঁটে বিচের উপর দিয়ে যাচ্ছি, কারণ কালকে আমার সকালবেলা আরাকু বেরিয়ে যাচ্ছি। এই জন্য সমুদ্র ধার দিয়ে একটুখানি রাত্রিবেলা যা হাঁটা, বাকি মেম্বাররা সব এখানে আগে এগিয়ে গেছে। আর এখানে এই যে এই ধরনের পাথরগুলো এখানে আছে বলে এখানে স্নান করতে দেয় না, আর তাও এর ওপর উঠে তো ফটোগ্রাফি অনেকে করে, সেইগুলি অনেকে করছে। এখন রাত্রেবেলা ফটোগ্রাফি করছে। সবার শেষ দিন এর কাছ থেকে একটু ফুচকা খেলাম। তোমরা এলে এখানে বাসবে বিচের সামনে, মানে আর কি বিচের সামনে, ও ফুচকা ভালো বিক্রি করে, ট্রাই করতে পারো। ভাইজাক টাটা হয়ে গেল, ভাইজাক ঘোরা হয়ে গেল। হোটেলে আসার পর থেকে আমাদের প্যাকিং চলছে, যেহেতু কাল সকালবেলা আমরা আরাকু বেরিয়ে যাচ্ছি। আর আমরা ইনিশিয়াল প্ল্যান নিয়েছি যে আমরা সমস্ত লাগেজ নিয়ে আরাকু যাচ্ছি না। যেই লাগেজটা আমাদের আরাকুতে লাগছে সেটা আমরা ভাইজাগ স্টেশনে বা বিশাখাপত্তনম স্টেশনে আমরা লকারে রেখে দিয়ে চলে যাচ্ছি। আমরা সানডে মর্নিংয়ে আবার বিশাখাপত্তনম স্টেশন থেকে আমাদের হাওড়া ট্রেন আছে, তখন আমরা সেই লাগেজটা এখান থেকে কালেক্ট করে নেবো। তো সেই জন্য সেই লাগেজ প্যাকিং চলছে আমার সারাদিন ধরে, মানে সারা রাত্রি ধরে চলবে কি না বুঝতে পারছি না, কারণ কালকে ভোর 7টার সময় ট্রেন, তার আগে আমাদের পৌঁছাতে হবে স্টেশনে। এই জন্য আজকে আমার বাইরে যাচ্ছিও না ডিনার করতে। ডিনার আমাদের এখানে অনলাইনে জোম্যাটো থেকে নিয়ে আসা চলে এসছে। ডিনার একটু পরে সবাই মিলে আমরা বসে করে নেবো। ঘড়িতে প্রায় 9টার কাছাকাছি, আর এখানে প্যাকিং চলছে। কারণ আজকে আমরা ভাবছি যে একটা ট্রলি হোক বা আরেকটা কিছু, মানে যেটা শুধুমাত্র আরাকুতে আমাদের লাগবে সেই ধরনের হালকা ফুলকা কিছু জিনিস আমরা নিয়ে যাব। বাকি তো সমস্ত বললো ট্রলিতে রেখে যাব। তো
তো তার জন্যই প্যাকিং চলছে। আর পাউচে করে প্যাকিং করছি যাতে অনেক কিছুই ভালো করে ধোয়া যায়, তার জন্য একটু ঠিকঠাকভাবে প্যাকিংটা করতে হয়। এখন ওই চলছে।